প্রথমে মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আলোচনার বিষয়টা এতই মধুর, মুমিন জীবনের সফলতা যেখানে নিহিত, পার্থিব জীবনটা যেখানে সফলতার দ্বার প্রান্তে চলে যাবে, সেটি হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। দেখুন, মানুষ হিসাবে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে, ইমানদার হিসাবে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। তো মানুষ হিসাবে আমরা যে জিনিসটা চাই তা হচ্ছে আমি যেন পৃথিবীতে নিরাপদে অবস্থান করতে পারি, আমার যাবতীয় চাহিদাগুলো যেন পূরণ হয়ে যায়। এটা মানুষ হিসেবে আমার সব জায়গায় চাওয়া। এই পৃথিবীতে যারা মানুষ যে যেখানে অবস্থান করে সকলেই এই জিনিসটা কামনা করে। ইমানদার হিসাবে আমার কিছু চাওয়া পাওয়া আছে, যেমন আমি যেন দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তি পাই। যে কাজগুলি আল্লাহ তাআলা আমাকে করতে বলেছেন আমি যেন সেই কাজগুলি করতে পারি। তো পৃথিবীতে ইমানদার হিসেবে, মানুষ হিসাবে সকল প্রাপ্তিগুলি পরিপূর্ণভাবে সমাধান হবে তখন যখন একটা মানুষ নামাজের ভিতরে প্রবেশ করবে। আমি এক এক করে কোরআনুল কারীমের কিছু আয়াত আমি আপনার সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর জিম্মা নিয়ে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একজন মানুষ ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে, অজু করে, জায়নামাজে দাঁড়ায়, নামাজটা শেষ করে, লাহু দিম্মাতুল্লাহি ওয়া দিম্মাতুর রাসূলি, একেবারে সন্ধ্যা পর্যন্ত তার প্রত্যেকটি কাজের সকল দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল জিম্মাদারিত্ব গ্রহণ করেন। তো মানুষ হিসাবে তো আমরা এটা চাই, ইমানদার হিসাবে আমরা চাই আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়। আমি চাই যে আমার যেন পৃথিবীতে কোনো প্রকার রিজিকের কষ্ট না হয়, এটা আমরা প্রত্যেকেই চাই। আর এত পেরেশানি পৃথিবীতে, মানুষ এত ব্যস্ত কিসের জন্য? আমার মা আছে, বাবা আছে, স্ত্রী, সন্তান এবং আমার নিজের চাহিদা পূরণ করতে হবে। রিজিকের অত্যন্ত অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি নিজে নামাজ আদায় করেন, আপনি আপনার পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের প্রতি নিয়ে আসেন। আল্লাহ বলছেন যে নাহনু নারযুকুক, তোমাকে রিজিক আমি আকাশ ফিরে পরিপূর্ণভাবে নাজিল করে দেব, তোমাকে দান করে দেব। আমরা চাই পৃথিবীতে যেন কোনো প্রকার অন্যায় কাজের সাথে আমার সম্পৃক্ততা না থাকে। মানুষ অন্যায় করে, সেটা ঠিক আছে, এটা মানুষের নেচার, কিন্তু মানুষ কিন্তু অন্যায় থেকে বেঁচে থাকতে চায়। নামাজের ভিতরে কি নেই? আপনি আপনার লাইফে আল্লাহ তাআলা প্রদত্ত যত ইবাদত আছে এমন একটা ইবাদত দেখাইতে পারবেন না যে ইবাদতের থিম নামাজের ভিতরে আপনি পাবেন না। এখন রমাদানের মুবারক চলছে, রোজায় কি করা যায়, কি করা যায় না। রোজায় কথা বলা যায় অনেক সময়, কিন্তু রোজায় নড়াচড়া করা যায়, হ্যাঁ, কিন্তু রোজায় খাওয়া যায় না। একজন মানুষ নামাজের ভিতরে আছে, সে কিন্তু রোজার ভিতরে আছে, নামাজের ভিতরে কিছু খাইতে পারবে? সে পারবে না। এমন করে প্রত্যেকটি ইবাদত, জিহাদ বলেন, তেলাওয়াত বলেন, জিকির বলেন, মুরাকাবা বলেন, যা বলেন না কেন, সবর বলেন, প্রত্যেকটি ইবাদত নামাজের সাথে সম্পৃক্ত। এর কারণটা হচ্ছে নামাজ দিয়ে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করার কথা বলা হয়েছে। আর আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের উদাহরণটা কেমন ছিল এটা যদি আপনি বোঝেন, আমাদের কাছে কিন্তু সেটা নাই। নামাজ অনেক ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ আমাদের কাছে বোঝা মনে হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বোঝা ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফ্রি আছেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, ভালো লাগছে না, সালাতে দাঁড়িয়ে যেতেন। ওনার এখন বিজয়ের সময় উনি 2 রাকাত সালাত আদায় করতেন। নবীজি বলেছেন, ওহিব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই পৃথিবীতে সবচাইতে 3টি কাজ আমার কাছে বেশি প্রিয়। আত-তিব ওয়ান নিসা জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। একটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আর একটা হচ্ছে নারী জাতিকে সম্মান করা, আর একটা হচ্ছে সুখে দুঃখে সর্বদা সর্বাবস্থায় সালাত আদায় করা, আল্লাহর সাথে কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কসসমতু বাইনি অবাইনা আব্দি তারকুস সালাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা এবং তার রব অর্ধেক হচ্ছে নামাজ পার্থক্য করে দেয়। অর্থাৎ আল্লাহ আর বান্দা মাঝখানে হচ্ছে নামাজ, নামাজের অর্ধেকটা আল্লাহ, অর্ধেকটা হচ্ছে বান্দার। আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, দিদার করবেন, এটা কে না চায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দিদার করেছিলেন আল্লাহর সাথে, কিন্তু এই দিদারটা আমাদের জন্য এখনো পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে নামাজের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন রব কিন্তু বসে থাকেন না, রব কি করেন?
হামিদানি আবদি, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আথনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। তো আল্লাহ তাআলার সামনে যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন বান্দা কিছু কথা বলে, আল্লাহ তাআলা তার উত্তর দেন। কিন্তু বান্দা বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ সেখানে জবাব দিল আমার বান্দা যা বলল তার অর্ধেক আমার বান্দা যা চাইলো তাই দেব। কিন্তু বান্দা তো বের হয়ে, নামাজ থেকে বের হয়ে দেখা গেল সে আর আল্লাহর গোলাম থাকে না, আল্লাহর বান্দা থাকে না। তাহলে তার ইওয়াদা মোতাবেক তো নামাজ কি ঠিক থাকবে? জীবনও কখনো থাকবে না, কখনোই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নামাজ যারা আমাকে মহব্বত করে, আমার সব বিধান কারণকে তার জীবনে প্রতিষ্ঠিত করবে, এই নামাজটা তার জন্য খুব প্রশান্তিময় নামাজ হয়ে যাবে। আর যারা আমার বিধানকে মানতে চাইবে না, শুধুমাত্র পড়তে হয় তাই পড়বে, ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলছেন খোদাভীতি ছাড়া, আমার মহব্বতের বান্দা ছাড়া এই নামাজটা মানুষের জন্য অত্যন্ত কঠিন জিনিস হয়ে যাবে। ওয়া ইন্নাহু লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে বিষয়টা হচ্ছে নামাজকে আমরা কিভাবে নিয়েছি। আমি আপনাকে যে বিষয়টা বলবো, নামাজকে আমরা কিভাবে নিয়েছি আর কিভাবে আমাদের নেওয়া উচিত ছিল। নামাজটা নেওয়া উচিত ছিল আমার জীবন থাকবে তো আমার কাছে নামাজ থাকবে, আমার জীবন চলে যাবে নামাজ তখন আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে, আর কখনো কোনো অবস্থায় নামাজ আমার থেকে বিদায় হতে পারবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের সকল ধরনের কল্যাণ এবং পরকালের সকল ধরনের কল্যাণ নামাজের ভিতরেই দিয়েছেন, নামাজের ভিতরে দিয়েছেন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কাছে যে জিনিসটা জিজ্ঞাসা করা হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে বান্দা নামাজ আদায় করেছিলে কিনা, এই বিষয়ে আগে সর্বপ্রথম তুমি আমার কাছে উত্তর দাও। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা, অল্প সময়ের ভিতরে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য।